অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নবম বেতন কমিশনের সুপারিশের আলোকে চলতি অর্থবছর থেকেই বাড়ানো হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন। তবে ভাতার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। এমন সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়ন পর্যালোচনা কমিটির, যা চূড়ান্ত অনুমোদন পাবে মন্ত্রিসভার বৈঠকে। সাজ্জাদুল হকের রিপোর্ট। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। দীর্ঘ 1 দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিদ্যমান গ্রেড 20টি বহাল রেখে নবম বেতন কমিশনের সুপারিশ ছিল বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি। কমিশনের সুপারিশ বলছে, সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে করা উচিত 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত 78,000 টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা 14 লাখ, 9 লাখ রয়েছে পেনশনভোগী, যে খাতে বছরে সরকারের গুনতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। নতুন কাঠামো বাস্তবায়ন করতে বাড়তি দরকার 1,06,000 কোটি টাকা। এখন বেতন স্কেল দেওয়ার মতন অত আর্থিক সক্ষমতা নাই। 15 যে পে স্কেলটা আছে, ওর পরে যেই মূল্যস্ফীতিটা হয়েছে, এইটাকে সমন্বয় যদি করে, সমন্বয় করে যেই স্কেলে দাঁড়ায়, যেই টাকা দাঁড়ায়, ওই পরিমাণে যদি বেতনটা নির্ধারণ করে, এইটা অত্যন্ত যৌক্তিক হবে। সেই সুপারিশ ধরেই এগোচ্ছে বর্তমান সরকার। গত এপ্রিলে গঠন করা হয় সুপারিশ পর্যালোচনা কমিটি, যাদের পর্যবেক্ষণ বলছে প্রয়োজনীয় অর্থের যোগান নিয়ে চ্যালেঞ্জ রয়েছে খানিকটা। তাই হুবহু বাস্তবায়ন করা যাচ্ছে না বেতন কমিশনের সুপারিশ, যেখানে নিচের স্তরের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ ঠিক থাকছে, কমছে উপরের স্তরের কর্মচারীদের। আর চলতি অর্থবছরে দেওয়া হবে মূল বেতন, ভাতা যোগ হবে পরের অর্থবছরে। বিষয়টি চূড়ান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। আমাদের বেতন স্কেলে সবচেয়ে সমস্যা হলো নিম্ন গ্রেড আর উচ্চতর স্কেলের ব্যবধানটা। যদি উচ্চতর গ্রেডগুলিতে বেতনের হারটা কম রাখে, বৃদ্ধির হারটা, আর নিম্ন গ্রেডের এদের যদি বৃদ্ধির হারটা বেশি হয়, তাহলে ব্যবধানটা কমে আসবে। চলতি 2026-27 অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গেল অর্থবছর থেকে প্রায় 55,000 কোটি টাকা বেশি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।